মন্ডল সাহেব, হ্যাঁ। আপনার এই যে 200-300 ভাগি জমিন, এই যে আবাদ ফসল, ছাগল গরু খাইতাছে, দেহার লোক নাই, এত সম্পত্তিতে কি হবো? হেই ফটকে, তুই এলে কি কর? আমার জমিনের উপরে দিয়ে বিমান যাওয়ার সাহস পায় না, আর মাইসের গরু ছাগলে খা, এটা কথা কইলি? চল আগে। মন্ডল সাহেব, এই যে আপনার একটা মাত্র ছেলে, রাত বিরাতে ঘরে আহে না, বাইরে থাকে, মানুষের নানান কথা এই আপনার ছেলের হাব ভাব তো আমার কাছে ভালো থাকে না। এই ফইরে, আবার একটা মাত্র পোলা, এত সেই সম্পত্তি, এই ইটটা একটু ঘোরাফেরা তো করবোই। আমার পোলার না হালা পোলা হয় না। চল উপরের ক্ষেত্রে দেখাই গে, চল। চলেন। না খাবি কি মদের মতো আছে কি মদ হলো এ জীবনে শান্তির চাবি মদ খেয়ে প্রাণ এ ফটে, ভ্যাকসিন ওটা কেরা পরে রয়েছে, আর পোলা দেখ দেখ। হুজুর, এটা তো আপনারই পোলা। হ্যাঁ বাবা শোভন, তোর কি হয়েছে? ওই গারা মদ রে দিয়ে আয় গেও গো। হুজুর, আপনার পোলা তো মদ খাইছে। আল্লাহ রে, আমার পোলা মদ খা, আমি তো এটা আগে কোনোদিন জানি না। ভাইরা, আপনাদেরকে বলি, আপনার সন্তান রাত্রে দিনে কোথায় কখন যা, আপনারা অবশ্যই খোঁজ খবর রাখবেন। আর খোঁজ খবর রাখলে আমার সন্তানের মতো যাতে আপনার সন্তান গুলা নষ্ট না হয়। কইরা তোর কথা যদি শুনতাম, আমার ছেলে আজকে এইভাবে নষ্ট হইতো না, এরকম মাতাল হইতো না। গরিবের কথা বাসি হইলে ফলে মদ দাও, হয়ে গেল।